হ্যালো, নমস্কার। আমি আপনাদের কাছে কতকগুলো যোগব্যায়াম দেখাবো, যেগুলো আপনাদের মেটাবলিক হেলথ এমনভাবে বাড়াবে যে শরীর সর্বদাই সুস্থ থাকবে। মেডিকেল বিল শূন্যের কাছাকাছি নিয়ে আসবে। প্রথম ব্যায়ামটি হলো সুখাসন। আরাম করে বসে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এতে মন শান্তি আসে, হজম শক্তি বাড়ায়। এর পরবর্তী পোজটা বাটারফ্লাই পোজ। দুই পা পাশাপাশি রেখে ওপর নিচ নাড়াতে হবে। এতে হ্যামস্ট্রিং মাসেল সুদৃঢ় করে, বাটকের শক্তি বাড়ায় এবং হাঁটুর পেশি উন্নত করে। ব্যায়ামটি করার সময় জোরে জোরে ব্রিথ ইন ব্রিথ আউট করলে আরও ভালো উপকার পাওয়া যায়। এরপরে দুই থাইকে নিচের দিকে চাপ দিতে হবে। এর ফলে ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায় এবং কোর মাসেলের শক্তি বৃদ্ধি পায়। এরপরে খুব ধীরে ধীরে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন যতটা সম্ভব। যোগব্যায়াম কখনোই দ্রুত করবেন না, যতটা সম্ভব ততটা এগিয়ে আসুন। আস্তে আস্তে দেখবেন আপনার মুখ পায়ের কাছাকাছি চলে এসেছে। এতে ব্যাক মাসেল ও আনুষঙ্গিক মাসেলের স্ট্রেচ খুব ভালোভাবে হয়। এরপরে এক পা সোজা রেখে অপর পাকে ধরে রকিং চাইল্ড পোজ আরম্ভ করুন। এতে থাই মাসেলের শক্তি বৃদ্ধি পায়, হ্যামস্ট্রিং পেশি স্ট্রং হয়। এরপরে পায়ের গোড়ালি ধরে গোড়ালি বুকের কাছে আনার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে এটা একদিন বুকে টাচ করতে সমর্থ হচ্ছে। এরপরে পাটি সোজা রেখে অপর পা দিয়ে রকিং চাইল্ড পোজটি করুন। খুব স্ট্রেস ফ্রি ফিল করবেন, মনের শান্তি ফিরে আসবে। এরপরে আবার পায়ের গোড়ালি ধরে এটি বুকের কাছে আনার চেষ্টা করুন। ফ্যান্টাস্টিক। এরপরে দুই পা প্রসারিত করে গোড়ালিকে সামনে পিছনে করতে থাকুন। দেখবেন নি মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, থাই মাসেল এবং অ্যাডাক্টর মাসেল এর ফ্লেক্সিবিলিটি খুব বাড়ছে। এর ফলে আমাদের নি স্ট্রং হবে এবং নিয়ের পেন যদি থেকে থাকে তাহলে সেটা দূরীভূত হবে। এরপরে দুই পাকে বাইরের দিকে প্রসারিত করতে থাকুন। এরপরে আমরা পদ্মাসনে যাব। দেখুন কত ইজিলি পদ্মাসন হয়ে গেল। আগের যে সমস্ত ব্যায়ামগুলো করলাম সেগুলো পদ্মাসনের প্রিপারেটরি পোজ, সেগুলো পদ্মাসনের প্রস্তুতির পোজ। এরপরে পদ্মাসনে রেখে একবার বাঁ দিকে
এবং ডান দিকে টুইস্ট করে নিন। দেখবেন লোয়ার বেক এবং আপার বেক খুব ভালো, আপার বেক এবং লোয়ার বেক খুব ভালো ফিল করছেন। এরপরে বাঁ পা এবং ডান পা, এরপরে পদ্মাসনে ছেড়ে দিয়ে এরপরে এক পা ভাঁজ করে অপর পা স্ট্রেট রেখে অর্ধ পশ্চিম উত্তানাসনে করুন। আস্তে আস্তে করুন, যতটা সম্ভব নিচে নামার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে আপনি পুরো বডি থাইয়ের উপর রাখতে সক্ষম হবেন। এটা লোয়ার বেক, আপার বেক, হ্যামস্ট্রিং, থাই মাসেলকে উন্নত করে, হজম শক্তি বাড়ায়, মেটাবলিক হেলথ বৃদ্ধি করে। এভাবে করতে থাকুন। চল্লিশ বছরের পর আমাদের বিভিন্ন ধরনের মেটাবলিক হেলথ কমতে থাকে, অর্থাৎ সুগার, প্রেশার, লিপিড প্রোফাইল, হজম শক্তি কমে যেতে থাকে। কিন্তু এই সমস্ত ব্যায়াম করলে এগুলো আরও বৃদ্ধি পায়, ফলে তরুণের মতো ফিল করতে থাকবে। এরপরে উপরে উঠে আসুন, প্লাঙ্ক পোজ। এরপরে এক পা 90 ডিগ্রি ভাঁজ করে অপর পাকে পিছনের দিকে প্রসারিত করুন। এরপরে ওপরের দিকে নিয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। দেখুন, এতে বেক মাসেল উন্নতর হবে, হ্যামস্ট্রিং মাসেল উন্নতর হবে, থাই মাসেল, বাটক মাসেলের শক্তি বৃদ্ধি পাবে। এটা ঠিক অপর পা দিয়ে করুন। অপর পাকে ভাঁজ রেখে অন্য পাটিকে পিছনে প্রসারিত করে আবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এর অসংখ্য বেনিফিট রয়েছে। স্ট্রেস ফ্রি থাকতে, টেনশন দূর করতে এই ব্যায়ামটি জুড়ি মেলা ভালো। এরপরে নৌকা পোজ বা বোট পোজ। দুই পা সোজা রেখে হাত দুটি পায়ের সমান্তরাল করুন, জাস্ট প্যারালাল টু দ্য লেগস। এরপরে যেটা আমরা করব সেটা মৎস্যেন্দ্রাসন। এইভাবে ভাঁজ করে পিছনের দিকে টুইস্ট করার চেষ্টা করুন। যতটা টুইস্ট হবে ততটাই ভালো। এটা আমাদের বডিকে ডিটক্সিফাই করে। আমরা যে সমস্ত ভেজাল জিনিস খাই সেটা আমাদের পাকস্থলী, বৃহদন্ত্র জমা হতে থাকে। এই ব্যায়ামটি করলে সমস্ত নোংরা জিনিস আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেখান থেকে বেরিয়ে যায়।
এছাড়া লোয়ার ব্যাক মাসেল আপার ব্যাক মাসেল এর শক্তি বাড়ায়, কোর ডেভেলপ করে। এরপর আমরা স্ট্যান্ডিং পোজে আসব। প্রথমে বৃক্ষ পোজ। এক পায়ের উপর দাঁড়িয়ে অপর পাকে থায়ের উপর রাখতে হবে এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এতে আমাদের কোর মাসেল উন্নতর করে, ব্যালেন্স বাড়ায়, মনে একাগ্রতা আনে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক অপর পাকে থায়ের উপর রেখে আবার ব্যায়ামটি করো। এতে সমস্ত বডি টোন হয়। এরপরে হস্ত পদ্মাসন দেখে নাও। এক পায়ের উপর দাঁড়িয়ে অপর পায়ের বুড়ো আঙুল ধরে টান দিয়ে থাকুন, ঠিক অন্য পা দিয়ে তাই করুন। এতে ব্যালেন্স বাড়তে থাকে। এটা ত্রিকোণাসন। দুই পায়ের মধ্যে 1 মিটার গ্যাপ রেখে এক পাশে টার্ন করুন, ঠিক অন্য পাশে টার্ন করুন। এতে কোরের স্ট্রেংথ বাড়ে, মাসেল মাস বাড়ে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। এরপরে আমরা করব ফরওয়ার্ড বেন্ড পোজ। হাত সোজা করে পাকে হাঁটুর সঙ্গে স্পর্শ করার চেষ্টা করুন। যদি হয় খুবই ভালো, যদি না হয় খুব কাছে আনার চেষ্টা করুন। এরপরে আসবো আমরা ওয়ারিয়র পোজ 1। হাতটি পুরো উপরের দিকে প্রসারিত করুন। এতে থাই মাসেল, নি মাসেল, হ্যামস্ট্রিং মাসেল এবং কোর মাসেল উন্নত করে, স্ট্রেস দূর করে। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। ঠিক একইভাবে অন্য পাকে সামনে রেখে ব্যায়ামটি আবার করুন। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। দেখবেন বডি স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। দ্বিতীয় যে পোজটি দেখাবো তা হলো ওয়ারিয়র 2। এক পাকে সামনে রেখে অপর পাকে নিচের দিকে এমনভাবে প্রসারিত করুন যাতে দুই পায়ের মাঝের অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়। এরপরে হাত সামনে পিছনে নিয়ে আসুন।
এখানে আমাদের স্ট্রেংথ অনেক বৃদ্ধি পায়। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, স্ট্রেট করুন। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। এরপরে ওয়ারিয়ার 3, এটা ব্যালেন্স পোজ। এক পায়ের উপর ভর দিয়ে অন্য পাকে পিছনে রেখে হাত দুটিকে সামনের দিকে প্রসারিত করতে হবে, জাস্ট লেটার টি এর মতো। অনুরূপভাবে দ্বিতীয় পা দিয়ে এর পুনরাবৃত্তি করব, দ্বিতীয় পা দিয়ে এর রিপিটেশন করব। এতে আমাদের বডি সম্পূর্ণরূপে টোন হয়। এই ব্যায়ামটি হলো ত্রিকোণাসনের বা ট্রায়াঙ্গেল পোজের মডিফাইড ফর্ম। এতে কোর মাসেলের স্ট্রেংথ বাড়ায়, হজম শক্তি বাড়ায় এবং সর্বোপরি মেটাবলিক হেলথ অর্থাৎ সুগার, লিপিড প্রোফাইল, প্রেশার ইত্যাদি ঠিক থাকে। এরপরে রাজা আসন অর্থাৎ শীর্ষাসন। শীর্ষাসনের উপকারিতার শেষ নেই। এতে ব্রেনের শক্তি বাড়ে, ব্রেনে বেশি রক্ত চলাচল করে, আই অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এরপরে চাইল্ড পোজে কিছুক্ষণ থেকে উপরে উঠে আসতে হবে। এরপরে আমরা যে ব্যায়ামটি করব তার নাম পিকক আসন অর্থাৎ ময়ূর আসন। দু পায়ের উপর ভর করে সমস্ত বডিকে তুলতে হবে। এটি স্ট্রেংথ পোজ, এতে স্ট্রেংথ বৃদ্ধি ঘটায়। এরপরে আমরা হাঁটুর ব্যায়াম বা পায়ের ব্যায়ামে চলে আসব। শবাসনে থেকে একটি পাকে ওপরে নিচে আনতে হবে। এতে থাই মাসেল, হ্যামস্ট্রিং মাসেল এবং নি মাসেলের শক্তি বৃদ্ধি করে। এখন অপর পাকে অপর নিচ করতে হবে। এই ব্যায়ামটি স্পাইন সুদৃঢ় করে, পেটের চর্বি কমিয়ে দেয় এবং ডিস্ক এর আয়ু বৃদ্ধি করে। আপনাকে চিরনতুন দেখানোর জন্য এই ব্যায়ামের জুড়ি নেই। এরপরে একইভাবে দুই পা একসঙ্গে উপর নিচ করতে হবে। এতে কোর মাসেল উন্নত করে
এতে কোর মাসেল উন্নততর করে। এরপরে 2 পা ভাঁজ করে একটু রেস্ট নিন এবং জোরে জোরে ব্রিদ ইন এবং ব্রিদ আউট করতে থাকুন। এরপরে পুরো বডিকে ওপর ও নিচ করার চেষ্টা করুন। এটা আপনাদের 6 প্যাক গঠনে খুব কাজে লাগবে, ফলে আপনাদের শরীর সুডল হবে। এরপরে এক পা সোজা রেখে হাঁটু ভাঁজ করে বুকের দিকে টানার চেষ্টা করুন। এতে লোয়ার ব্যাক মাসেলের শক্তি বৃদ্ধি পায়, হ্যামস্ট্রিং মাসেলের শক্তি বৃদ্ধি পায় এবং হাঁটুর মাসেলের শক্তি বৃদ্ধি পায়। ঠিক একইভাবে দ্বিতীয় পাটি বুকের মাঝখানে করার চেষ্টা করুন। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকুন। যখন নিঃশ্বাস নেবেন তখন নতুন এনার্জি ব্যাক মাসেলে আসবে এবং যখন নিঃশ্বাস ছেড়ে দেবেন তখন হিলিং এনার্জি অর্থাৎ শরীরকে হিল করবে। এরপরে এক পা নিচে রেখে অপর পাটিকে সামনের দিকে টানুন। এতে হ্যামস্ট্রিং মাসেল, বাটক মাসেল এবং ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা অনেক গুণ বাড়িয়ে দেবে। ঠিক একইভাবে অপর পাটিকে নিচের দিকে টানতে থাকুন। নিজে একটি অপূর্ব অনুভূতি ফিল করবে। স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। এরপরে যে আসনটি করব তার নাম ফিশ পোজ বা মৎস্য আসন। দুই হাতের তালুকে বাটকের পিছনে রেখে মাথার পিছন দিকটি ভূমিতে স্পর্শ করাতে হবে। এতে লাংসের শক্তি বাড়ে। জোরে জোরে শ্বাস নিতে থাকুন। এরপরে চলে আসি প্লাঙ্ক পোজ। প্লাঙ্ক পোজ আমাদের মাসেল মাস বাড়িয়ে দেয়, বডি টোন করে এবং স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। এই ব্যায়ামটি আফটার 40 বা আফটার 50 খুবই উপকারী। এরপরে এক হাতে প্লাঙ্ক করুন। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। এরপরে অপর হাত দিয়ে আবার প্লাঙ্ক পোজটি করুন।
ওকে, ওয়েল ডান। এরপরে স্ট্রেংথ পোজ। শবাসনে থেকে দুই পাকে একসঙ্গে তুলে নিই এবং এই পজিশনে রাখার চেষ্টা করুন। এতে আমাদের পেটের মাসেল এবং হ্যামস্ট্রিং মাসেল, থাই মাসেল উন্নতর হয় এবং শক্তি বেড়ে যায়। এভাবে আস্তে আস্তে নিচে নেমে আসুন। প্রথমে 7-8 সেকেন্ড করার চেষ্টা করুন এবং এটা বাড়িয়ে বাড়িয়ে 1 মিনিট করলে আপনার স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। এরপরে পুশ আপ 1 2 1 2 1 2 1 2 1 2। এই ব্যায়ামগুলি রোজ প্র্যাকটিস করলে আপনার শারীরিক ও মানসিক উন্নতি তো হবেই, সেই সঙ্গে আপনি ইয়াঙ্গার ফিল করবেন। ওকে, মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে।